বস্তি উচ্ছেদ করতে গেলে তাদের তুমি মেরে তাড়িয়ে দাও। তাই মিস্টার রবি, অর্জুন বাবুর কিন্তু সাহস আছে। সাহস নয়, এটা দুঃসাহস, আর সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার সেবব্রত গুপ্তের উষ্ণ আলিঙ্গন। মিস্টার সেবব্রত গুপ্ত সাহসী যুবক অর্জুন বাবুকে চাকরি দেবেন, একথা আপনি মেনে নেবেন? অসম্ভব। আপনি মিস্টার সেবব্রত গুপ্তকে চেনেন না মিস পল্লবী? চিনি মিস্টার রবি। মাত্র কয়েক বছর আগে, মাত্র কয়েকদিন আগে তার ফিরে চাকরি করলো। লোকটাকে আমি যতক্ষণে চিনি ততক্ষণে আপনি চেনেন না। মানে আপনি একজন ক্যারিয়ারিস্ট, অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখেন, কিন্তু মিস্টার গুপ্তকে চিনতে না শিখলে আপনার স্বপ্ন কোনোদিন সফল হবে না মিস্টার রবি। মিস পল্লবী, আমি আমি অসহায়। আপনি বলবেন আমি তুমি তোমার তাই আমি ঠিক ওই কথাটাই, ঠিক ওই কথাটাই আমি তাদের পথ দিয়ে ধীরে ধীরে বলতে পারিনি। এসেছি ভালো তোমাকে ভালোবাসিয়া, বাসিব ভালো চিরদিন শুধু তোমাকে। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসিয়া তোমাকে, বাসবো ভালো চিরদিন তোমাকে, শুধু তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার ভালোবাসা, তুমি তো আমার জীবন। আর বলবেন না, কাল থেকে যা ঠান্ডা লেগে গেছে। লাগবে না ঠান্ডা? কাল থেকে অফিসে যা গরম গরম আবহাওয়া চলছে, এদিকে সাহেব গরম, এদিকে আপনারা গরম। তার মানে তবে বুঝতে পারছেন না, কোথাকার কে অর্জুন না অর্জুন জয় নামের ছেলেটাকে সাহেবের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তারপরে যদি আপনারা অফিসে এসে এসব করেন, গোপাল গরুর পর রয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ মাঠে। হাসবেন না ম্যানেজার বাবু, আর আপনিও হাসবেন না দিদিমণি। ভালোবাসার এই বকবক অফিসের কাজকর্মগুলো ছেড়ে বাকি কাজটা ওই বাইরে গিয়ে চুপ করেই তো ছিলাম, কিন্তু আজ আর কথাটা না বলে থাকতে পারি। কি কথা? কি সরকারি অফিস আর কি বেসরকারি অফিস, সব অফিসে আমাকে যেতে হবে। যে কি দেখি জানেন? কি দেখো? জোরমানি। আর কানে কানে শুনি কি? আবার কেউ বলছে এই দুষ্টু
কেউ কেউ মুখে কথা বলছে না, হাতে পায়ে, পায়ে হাতে, চোখে চোখে, নাকে মুখে, চোখে মুখে বলছে। আচ্ছা, আপনারা যদি এইসবই করে বেড়াবেন তাহলে এই কাজকর্মগুলো করবেন না। আমরা কাজ করুন, কাজ করুন। সাহেবের লোকের মেজাজ একেবারে সংজ্ঞায় হয়ে গেছে আর পবিত্র নির্ভর করে নিয়ে গেছে। তার উপর অফিসে যদি দেখে আপনারা কাজ না করে এসব বকম করছে, তাহলে আমাদের বাবু রেগে যাবে। আমার ব্যাপারটা যদি স্যার জেনে ফেলেন তাহলে আমাদের এই পুত্রকে ওই পুত্র সাহেবের কাছে আপনি সহজে পৌঁছবে না। রবি, রবিবার দিন তোমার সাথে আবার আমার কথা হবে। বাবু যদি বেড়াতে গিয়ে তোমার সঙ্গে অনেক কথা হবে। শুধু কথা আর কিছু হবে না? সুইট মাই ডার্লিং, হবেই তো। কি হবে? এখন নয়, নৌকায় গঙ্গার মাঝখানে গিয়ে বলবো, লোলা I love বাস্টার্ড, বাস্টার্ড। এই মানুষগুলো, এই নোংরা যাও তুই মানুষগুলো। ঘরে স্ত্রী আছে, ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে, তবু সুন্দর মেয়েদের দেখলে মোমবাতির মতো গলতে গলতে বলে আই লাভ ইউ। তার উত্তরে আমি বলি আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। তাহলে কি বলবো স্যার? রবির মনে এই প্রশ্ন জাগেনি স্যার। হ্যাঁ স্যার, এবং এটাও জেনে নিয়েছি তিনি আপনার অতীত সম্পর্কে কিচ্ছু জানেন না। আমি জানতাম তুমি আমার কথা মতো সব ঠিক ঠিক কাজ করতে পারবে। স্যার, তুমি আমার বিয়ে, আসলে সেটা লোক চোখে, আসলে তুমি তো আমার প্রিয়া। তাই আমার কাছে তোমার সব কিছু পুরস্কার চাওয়ার অধিকার আছে। বলো তুমি কি পুরস্কার চাও? শুধু আপনার ভালোবাসা। আর কিছু নয়? না, শুধু ভালোবাসা। পল্লবী, আমি আর কিছু চাই না, চাই যে শুধু ভালোবাসা। প্রিয় তোমায় যে কাছে পেয়ে বুকের ভেতর জাগে আশা। আর কিছু চাই না, চাই যে শুধু ভালোবাসা। প্রিয় তোমায় যে কাছে পেয়ে বুকের ভেতর জাগে আশা। নেশা হলো যাকে পল্লবী, তাই তো কলকাতার হয়ে গিয়েও আমি তোমাকে ভুলতে পারি না। আমার মেয়ের সাধনা অবশ্য আমাকে একটু সন্দেহ করে। আমি বলি মা সাধনা, তুই যেমন আমার মেয়ে তেমনি আমার এই পল্লবী ঠিক আমার মেয়ের মতো। মতো মতরে গল্প দিয়ে আমি সেই রেস্টুরেন্টের মধ্যে গিয়েছিলাম, মানে বুড়ির মতো ভালো দিয়ে যৌবনের দাঁড়ে বসিয়ে দিতে, কিন্তু পারিনি। ব্যবসার বিষয়ে আমি সেদিনের কোথায় কোনো সব তুলে গিয়েছি, কিন্তু যখন জানতে পারলাম যে সেদিনকারে বেকার মনের উপর দিচ্ছে রবির বাড়িটায় যত পুলিশ সমস্যা হয়েছে, তখন আমি কায়দা করে তারই বড় ছেলে মিস্টার রবিকে আমার হেড অফিসে চাকরি দিয়ে দিলাম। আচ্ছা দিয়েছিল বললাম নে। আরে
কি ব্যাপার হঠাৎ করে অফিসে চলে এসেছিস টাকার দরকার বুঝি? তার আগে বলো তো বাবা, কি? তুমি এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। কিন্তু আমি যে শুনলাম বাবা তুমি বললে দাঁত বসে দিতে পারেন ওই ভারতী ভুবন ব্যানার্জি। তুই ঠিক শুনেছিস বাবা, তুই ঠিকই শুনেছিস। আপনি আমি আপনার নাটক করছি না ধরতে পারিস সেই দিকে সংলাপ কিছু ডায়লগ ওটা আপনার মনে বলছি না। একদিকে দেশ সেবা আর অন্যদিকে বিজনেস নিয়ে তুমি সবসময় ব্যস্ত থাকো বাবা। তার মধ্যে ও যাত্রার নাটক করছিলে। উচিত বা বলা উচিত। যাত্রা হচ্ছে লোকশিক্ষার মাধ্যম, তাই লোকশিক্ষা করতে গেলে যারা বই না পড়ে হচ্ছে দেশের সমাজের শত্রু। না বাবা, তার চেয়েও দেশের শত্রু যারা এই পথের মানুষকে ভিখারি সাজিয়ে রাস্তায় নামিয়ে দেয়। তোমাদের সেই দেশদ্রোহীদের উচিত শিক্ষা দিতে হবে। না বাবা না, কোনো কিন্তু না। ওই বস্তির মালিকের বিরুদ্ধে মহিলা সমিতির পক্ষ থেকে আমি বিদ্রোহ করব। হ্যাঁ, তোমাকে উচিত শিক্ষা দিতে হবে সেই দেশদ্রোহী কুকুরদের। শুধু কুকুর নয় বাবা, ওরা হচ্ছে ওদের সব বাজে কথা বলে আমি কথাটা সব বলতে দিচ্ছি। তাই ওদের শাস্তি করার জন্য আমি আপনি সেই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার? অর্জুন। হ্যাঁ, ওই অর্জুনকে বস্তি থেকে উচ্ছেদ হওয়া সেই ছেলেটিকে আশ্রয় দিচ্ছে। আমি ডাক্তারের সাহসিকতার জন্য প্রস্তুত দেবো। বাবা, সত্যি তুমি অর্জুনকে ডেকে পাঠিয়েছো? মামনি ওরা দেশের উপর দেখতে হবে, মহিলা সমিতির উপর দেখতে হবে। তার অনেক আগে থেকে আমি আমার হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক বাবা, বাবা। হাসি বন্ধ করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। উনি হচ্ছেন সেই দুঃসাহসিক যুবক অর্জুন। আপনি মানুষের মধ্যে একটা মানুষ এসেছে, তাকে আমি স্বাগত জানাই। কনগ্রাচুলেশন, আমি বলি কনগ্রাচুলেশন। আমাকে দেখে না আমার সেই পুরোনো কথাটা বলতে ইচ্ছা করছে। হ্যাঁ, যেটা বলতে ইচ্ছা করছে তাড়াতাড়ি বলে ফেলুন। মনে পড়েছে, মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, তাই না বড় হয়ে যে বড় হবে। আহ বাবা, ওকে ছেড়ে দাও। আমি ওর সঙ্গে একটু আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপ করবেন? কিন্তু কেন? বাহ, কেন কি? যেভাবে আপনি গুন্ডাদের সাথে ফাইট করে ওই ছেলেটিকে বাঁচিয়েছেন, তাতে তো অনেকেই আপনার সাথে আলাপ করতে চাইবে। স্যার, আপনি দেশের গৌরব, অদ্ভুত আপনার সাহস। তাই মহিলা সমিতির পক্ষ থেকে আমি আপনার হাতে হাত মেলাতে। এবার যাত্রার হাতের সঙ্গে মেলে না, কারণ জীবন জ্যামিতির কোনো সরলরেখায় এখনো পর্যন্ত কোনো সরলরেখার সঙ্গে মিলিত হয়নি। আর সেই জন্য যদি বেকারত্বের ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে বিন্দুকেই আপনি সিন্ধু ভাবছেন। আপনি কি করে জানলেন আমি বেকার? আমি জানি, আমি জানি। যাদের কোনো কাজ থাকে না তারাই করেছে ভালো কাজ করে। বাবা, আমার অনুরোধ, তুমি আদর্শ ইয়াং মানকে তোমার কারখানায় একটা চাকরি দাও। সাধুবাদী, মিস্টার ব্যানার্জি, আপনি এক্ষুনি ওর নাম ঠিকানা লিখে দিয়ে ওকে অ্যাপয়েন্টমেন্ট করে দিন। আমার বাবার দেশ সেবা করার কাজ আরো শক্ত করতে আপনি সাহায্য করুন। মামার সাক্ষাৎ জগদ্ধাত্রী, তাই আমার মনের কথাটা নিজে মুখেই বলে গেল। হ্যাঁ, মিস্টার রবি ব্যানার্জি, আজই তুমি ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। আপনি সত্যি বলছেন স্যার? আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমি বললাম না হৃদয়, আমি কোনোদিন বিদ্যার্থী। তাই তোমার মতো সাহসী, তেজস্বী, শক্তিমান যুবককে আমি আমার কোম্পানির কাছে নিযুক্ত করে দিলাম। আমি স্বপ্ন দেখছি না তো, তার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলেন স্যার? আমার মায়ের মুখ দেখে। মায়ের মুখ থেকে?
আমি শুধু বাবার ছিল, আমার বাবা নেই। আমরা যেন মহাভারতের দুই পুরুষ, আপনি কর্ণ আর আমি অর্জুন। এ যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য তাহলে ওই অভিমন্যুর বদলে নিজেই সেবাব্রত গুপ্তের চক্রবুয়ে প্রবেশ করলো। আস্তে কথা বলো সঞ্জয়। ভুবন বাবু বাড়িতে না থাকলেও আমার বোন অঞ্জলি বাড়িতে আছে। সে যদি শুনতে পায় তাহলে ভুবন বাবুকে সব বলে দেবে। ডিস্টার্ব করে না সঞ্জয়। এখন বলো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ারে কত থাকবে? আজকে স্যার 25,000। 25,000, মাত্র 25,000 টাকা। তুমি কি জানো না সঞ্জয়, 25,000 টাকা এই যুগে নস্তি। আপনি পুরোপুরি 50,000 পাবেন। টাকাটা কখন পাবো? রাত 8টায়। 8টায়? আগে হ্যাঁ স্যার। উনি ওই পান্ডিত সরিয়ে রেখে এই চা কি হলো? ছুঁয়ে গেল স্যান্ডেল। রাস্কেল, 50,000 টাকা। আরো কয়েকটা 50,000 টাকা আমার চাই, তবেই আমি এই বাড়িটাকে কমপ্লিট করতে পারবো। আর বাড়িটা কমপ্লিট হয়ে গেলেই একটা গাড়ি, আর গাড়িটা হয়ে গেলে একটা সুন্দরী নারী, সিনেমার মতো একটা সুন্দরী নারী। বাড়ি হয়ে গেলে তো নারীতে তো টান পড়বেই স্যার। এই বয়সে বিয়ে না করলে আর কখন করবেন স্যার? বিয়ের তো একটা ধর্ম আছে, এই ধর্ম থাকতে থাকতে ধর্মটা ছেড়ে ফেলুন স্যার। না হলে এই ধর্মটাই বৃথা হয়ে যাবে। হয়েছে আমার। তোমার এই রামায়ণ আমি অনেকবার শুনেছি। ঠিক আছে, কানে কানে আসুন। কানে কানে একটা কথা বলি। আরে বলো, কি বলবে বলো। আপনার ভগ্নিপতি রবিবাবু আজকাল অফিসের মিস পল্লবীর সঙ্গে একটু বুজুর বুজুর করছে। খবরদার! বাজে কথা বলবে না গোপাল। রবীন নামে আজে বাজে কথা শুনলে আমার বোন অঞ্জলি রাগ করবে। বেশ, ঠিক আছে, বলবো না, বলবো না। 10 টাকা? ওহ, 10 টাকা। আরে 10 টাকা কি হবে? না মানে এই কথাটাকে তো একটু হজম করতে হবে, তার জন্য একটু ওষুধ খেতে হবে। ওহ, 10 টাকা। 10 টাকা। নাও, 10 টাকা। তাই বলে গেলে কিন্তু ঘুষ ভাববেন না। ঘুষ কথাটা শুনলে না আমার মাথায় আগুন জ্বলে যায়। যারা ঘুষ খায় তাদের গুলি করে মারা হবে। আমি কিন্তু ঘুষ খাই, বুঝলেন? আমি কিন্তু ঘুষ খাই। কি বলে
ট্রান্সফারের কথা আমি থানাতে গিয়ে শুনবো। ঠিক আছে স্যার, আপনি থানাতেই শুনবেন, থানাতেই আমি বলবো। তবে স্যার, একটু বোধহয় ভুল করেছিলেন স্যার। আমি শুধু সাব ইন্সপেক্টর নই, আমি আপনার ছেলের সম্বন্ধে, আর বাকিটা পরে বলবো। ওমা, আমি কি কোনো ভুল করে ফেললাম? না বাবা, আপনি ঠিকই করেছেন। হ্যাঁ, তাহলে শোনো, আমি বাড়িতে বাবা, থানায় আমি পুলিশ। আমার একটা চোখ বাবার, একটা চোখ বাঘে। তাই তোমার দাদাকে তুমি সাবধান করে দিও, আর আমি সাবধান করে দেবো আমার বড় ছেলে রবিকে। এখন কি আপনার অফিসের ওভার টাইম চলছে মিস্টার রবি ব্যানার্জি? না মানে এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞাসা করছি বাবা, আপনি ভেতরে চলুন। ভয় কেন বৌমা, ভয় কিসের? ভয়ের শেকল করে নারী প্রগতি এগোতে পারে না। মেয়ে হয়ে যখন জন্মেছ, তুমি তো কোনো অপরাধ করনি বৌমা। বাবা, আমার সামনে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, মানুষ যদি এত রাত পর্যন্ত বাইরেই থাকবে তাহলে সে বিয়ে করেছিল কেন? জিজ্ঞাসা করছি বাবা, এত দেরি অফিস কাজ ছিল বুঝি? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কারণ তুমি অগ্নি চাকরি করে বিয়ে করেছ। বিয়ে করেছি বলে আমি নিজেকে বিক্রি করব? বিয়ে করা কোন টাকার মাইনে নয় যে সেই টাকায় আত্মবিক্রি করবে। কিন্তু নারী পুরুষের একে অপরকে আত্মদান করার কোনো নিয়ম নেই। আমি তো হচ্ছে বিয়ে। ওইসব পুরনো যুগের কথা এই যুগে চলে না। মাঠের না বিশাল বড় আরে বলুন, এই বাবাটাও তো পুরনো। এই পুরনো বাবাটাকেও তো বাতিল করে দিতে হয়। চলে কি চলে না সেটা আপনি ঠিক করুন। না, বাবা চিন্তা করবেন না, চিন্তা তোমাকেই করতে হবে, কারণ তুমি এখন বাবা হয়েছো। অঞ্জলি, আমি শুধু চিন্তা করছি, অমর দেবতার মতো যার বাবা, তার এমন ছেলে হয় কি করে? ছি, 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 ছি। শুনলেন তো বাবা, অঞ্জলির কথাগুলো আপনি শুনলেন? আপনি হাসছেন? তোর মা থাকলে কাজ করে হবো বাবা, সে কাজ তো আমি তো পুরুষ মানুষ, কাজই কেমন করে বল? কিন্তু ভবিষ্যতে যে আপনাকে কাঁদতেই হবে বাবা। রবি, আমি রবি বলে রবিবার নই, আমার জীবনে কোনো ছুটি নেই। আমি দেয়ালে টাঙানো ক্যালেন্ডারের মতো সপ্তাহে একটা করে লাল ভাবে বেঁচে থাকতে চাই। তাই আপনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু হিসেবটা মিলছে কই? করে মিলবে। ইন্দ্রপ্রস্থের অর্জুন যে পোস্ত বাজারের কাছে বসা নিয়েছে, খবর পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবর কাগজে পড়েছি। এবার মারামারি লেগে যাবে। কাদের সাথে কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। কাকে নিয়ে? সেই সাহসী যুবক অর্জুনকে নিয়ে। কেন কেন, কিসের জন্যে? দক্ষিণী মন্ত্রীরা বলবে অর্জুন আমারে, আর বামপন্থীরা বলবে অর্জুন আমারে। অবশেষে মধ্যপন্থী কুন্তী মায়েরা খুন্তি নিয়ে কানতে বসবে। হাসবেন না, হাসবেন না বিবেক বাবু, হাসবেন না। হ্যাঁ, আমাকে ভাবতে দিন, আমাকে ভাবতে দিন। কি ভাবছে? আমার ছেলে সৌম যদি অর্জুন হতো, কিংবা অর্জুন যদি আমার ছেলে হতো, তাহলে গর্বে অহংকারে মুখটা আমার কানায় কানায় পূর্ণ হয়ে যেত। ছোট ছোট বাচ্চা সোমকে নিয়ে ভারতী যে কোথায় হারিয়ে গেল, আমি তাদের তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তাদের সন্ধান পেলাম না। আর যাই হোক, পাড়ার মধ্যে পুড়ে মরেনি। তবে তবে কি তারা ভিক্ষে করে দিন চালাচ্ছে, কিংবা ঝিগিরি করে?
বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে, কেমন আছে, কোথায় আছে? ভাবুন, আপনি খুঁজুন, আমি তো দেখে আসি ওরা কোথায় আছে। তবে আপনাকে বলবো না, আপনি খুঁজুন, আপনি খুঁজে নিন, আপনি খুঁজে নিন, আপনি খুঁজে নিন। বিবেক বাবু, আপনি যদি তাদের খুঁজে পান তাহলে তাহলে তাদের কাছে গিয়ে বলবেন আমি তাদের ভুলিনি, আমি তাদের ভুলতে পারি না। আমার ক্লান্ত হয়ে পড়ছে, আমাদের সহ্য যন্ত্রণা, জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। ঠাকুর, আর কতদিন আমাকে নিজের প্রশ্নের উত্তর দিতে নিজের শিখ কটাক্ষ করে কতদিন বাঁচতে হবে, কতদিন আর কতদিন। তুমি কাঁদছো কেন মা? কই এভাবে কান্নাকাটি করলে ওষুধ যে তোমার কোনো কাজ করবে না। কই আমি তো কাঁদিনি বাবা। তা কাঁদবে কেন? তুমি তো হাসছিলে। দাঁড়াও, আজ দাদা আসুন, আমি দাদাকে সব বলে দেবো। না বাবা যাই না, তুই অর্জুনকে আমার অসুখের কথা বলিস না। তবে আমি কি বলবো? না বলিস না, বরং বলবি মা ঠিক ঠিক সময় মতো ওষুধটা খাচ্ছে বলে মায়ের জ্বরটা কমে গেছে। কমে গেছে কি বেড়ে গেছে আগে তো দেখি। আহ, আহ, মুখে থার্মোমিটার বড্ড জ্বালাতন করিস বাচ্চা। নে দেখ, জানো মা, আমার মাও ঠিক এই কথাই বলতো। বলতো রাগ করিস না বাবা, শুধু ওষুধ খেলে আমার রোগ সারবে না। আমার যে মনের অসুখ করেছে, পৃথিবীর সব মায়েদের বোধহয় মনের অসুখ করে, তাই না মা? হ্যাঁ বাবা জয়, মায়ের সেই অসুখ ডাক্তাররা ধরতে পারে না, ধরতে পারে সন্তানেরা। ওটাকে তুমি বুঝতে পারো নি, তাই না মা? না না, ওষুধ খেতে বাদ দিয়ে তাড়াতাড়ি জ্বরটা দেখে দে, থার্মোমিটারটা দেখে দে আয়। নাহলে অর্জুন যদি একটু দেখতে পায় তাহলে বলবে বুঝলে? না, মানে দুঃখতে চেয়েও না মা, দুঃখতে চেয়েও না। অতীতকে যেমন করে তুমি তোমার জীবনের আড়ালে লুকিয়ে রেখেছো, তেমনি করে সুখের আড়ালে অসুখটাকে লুকিয়ে রাখতে চেয়েও না। অর্জুন, তোমার শত দুঃখের বোঝা আমি মাথায় করে বয়েছি, তবু কিসের দুঃখ, কিসের কষ্ট? সেই তুই বুঝবি না বাবা। আমি ঠিকই বুঝবো মা, আমি ঠিকই বুঝবো, কিন্তু তুমি বুঝবে না। তাই আমাকে লুকিয়ে লুকিয়ে এখনো তুমি দাদার কথা, বাবার কথা চিন্তা করো, এখনো তুমি তাদের জন্য চোখের জল ফেলো, এখনো তুমি তাদের কথা চিন্তা করে স্মৃতিতে সিঁদুর পড়ো মা। হ্যাঁ বাবু, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি সেদিনে সিঁদুর করবো। মা ততদিনই চোখের জল ফেলবে যতদিন না বোর্ডটা মায়ের কাছে ফিরে আসে, মায়ের কাছে। জয় তুই চুপ কর, জয় চুপ কর, উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটাকে গরম করে দিস না। আমি তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে দাদু ভাই, তোকে আর বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, আমি ওষুধ নিয়ে এসেছি। ওষুধ? কোন ডাক্তারের ওষুধ? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাক্তার, যার নাম মা কালী। দাদু, আমি আত্মা শক্তি মহামায়া, সেই মহাকালীর পুষ্প নিয়ে এসেছি। বাবা, এই পুষ্পের পড়ছে তোর মায়ের সব রোগ ভালো হয়ে যাবে। বাবা, আয়, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমতাত্রী, সহা সদা নমস্তে। মানি না, মন্ত্র তন্ত্র
ঠাকুর দেবতা আমি কিচ্ছু বিশ্বাস করি না। চুপ কর, ভালো করে তাকিয়ে দেখ, এই মাঠে আমার জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। দাদু, তোমার ওই জগদ্ধাত্রী মনে হওয়া মায়ের স্মৃতি থেকে সিঁদুরটা পুড়ে না দেওয়া পর্যন্ত আমার মায়ের অশুদ্ধি ছুটতে। এত বড় সাহস তোর, তুই আমার সামনে আমার মেয়ের বৈধব্য চাইবি? মা গো, তোমরা বিশ্বাস করো, মা তোমরা বিশ্বাস করো, মায়ের কথা ভাবতে ভাবতে আমার মাঝে মাঝে মাথাটা কেমন যেমন উলট পালট হয়ে যায়। তাই তো আমি যখন তখন যা খুশি বলে ফেলি। আমি যা বলেছি তা ভুল করেছি মা। দাদু, দাদু, আমি যা বলেছি ভুল করে বলেছি। তুমি আমাদের ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। আমি আমার মাকে রাজেশ্বরী রূপে দেখতে চাই। মা গো, তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পরো মা, আমার সামনে তোমার স্মৃতিতে সিঁদুর পরো। সিঁদুর পরো মা গো, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা তুমি, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা। আলতা পরো না পায়ে এও কি শাখা, আলতা পরো না পায়ে এও কি শাখা, এও কি শাখা। সিঁদুর পরো মা গো তুমি, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা, সিঁদুর জীবন, তুমি কত সুন্দর। তোমাকে প্রথম দেখেই আমি বলেছি, তোমার একটু পরশ পায় আমার সর্বাঙ্গ শিউরে উঠছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই হুজুর। তুমি আমার কানে দাগ লেগে যাবে। দেখি দেখি ছবিটা দেখি, দেখতে গোপালা। আরে দেখি দেখি, বার করো, বার করো, দম বন্ধ হয়ে মারা যাবে। কে মরে যাবে গোপালা? আরে তাকে তুমি লুকিয়ে রেখেছো। গোপাল নয়, কি আর কি বলি? আগে বলো ছবিটাকা। বলবো না। আমি জানি ছবিটা ওর জন্য। মানে ভালোবেসে দিয়েছে। সর্বনাশ, তুমি জেনে ফেলেছো? এই গোপালদা, আমি আমি তোমার পায়ে ধরে লক্ষ্মী দাদা আমার, এই কথাটা তুমি বাবাকে বলো না। বলবো না, কিন্তু আমাকে তো বিশ্বাস নেই। যে কদিন ধরে যা গরম পড়েছে, এই পেটে গ্যাস হয়ে গেলে, এই জ্বরের ঘরে ভুল বকতে বকতে এই কথাটা বেরিয়ে পড়ে। তার মানে তাহলে কি হবে? তার জন্য 10টা টাকা করে রেখে 10 টাকা কি করবে? একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেটটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আর তোমাদের এই নাও 10 টাকা। তাই বলে কিন্তু এটাকে ঘুষ ভাববেন না। ঘুষ কথাটা শুনলে না আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এটা আমি ধার নিলাম। না, ওটা তোমার ফেলে দিতে হবে না। তুমি যেন আমাদের ব্যাপারটা
না, বলবো না, বলবো না। যাক বাবা, বাচ্চা গেল। এই এই অর্জুন, তুমি বুঝি আমার বিপদ দেখে হাসছো? দাঁড়াও না, তুমি আমার কাছে এসো, তোমাকে আমি দেখাবো মজা। কি মজা দেখাবেন সাধনা দেবী? আপনি কি ব্যাপার, হঠাৎ আপনি থেকে তুমি? অর্জুন, আপনি বোধহয় ভুল করছেন সাধনা দেবী। ভুল করেই তো আমি নির্ভুল হতে চাই, প্রেমে পড়ে প্রলাপ করছো তুমি? কিন্তু বিলাপের কোনো কারণ নেই। আমি আমার ভালোবাসার গানটি আমি তোমাকেই দান করেছি। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন চাঁদ করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন চাঁদ করলে আমায় ধন্য। এই আকাশ নতুন। চোখে তুমি? হ্যাঁ আমি আসতে বাধ্য হলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জি এখানে আসছেন। কিন্তু কেন আসছেন? বলা নেই কোয়া নেই, যখন তখন অফিস থেকে কেন তিনি এখানে আসেন? তুমি তাকে বলে দিয়ে পারবে? কি বলবো? বলে দেবে মিস গুপ্তা বলেছে উইদাউট অফিসে ফার্দার কখনো কোনোদিন এই কোয়ার্টারে যেন তিনি না আসেন। সাধনা দেবী কোথা থেকে গেছেন, তাই না অর্জুন? আমি জানি না। আমি কিন্তু জানি, আপনার সব খবর জানি। কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। কি করে থাকবে? শীতে যে বসে আছে সাধনা গুপ্তা। আপনি কি গুপ্ত প্রেস পঞ্জিকা যে তিথি নক্ষত্র জোয়ার ভাটা সব আপনার মুখস্থ? মুখে কি আছে জানি না, তবে আপনার চোখে আছে অফুরন্ত নেশা, নেশা? আর এই মুখে আছে অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা? আমার সর্বাঙ্গে জুড়ে রয়েছে তোমাকে আপন করে কাছে বাবা, সব মধুর আশা। গুপ্তেন কোম্পানি 6 মাসের অফিসার, প্রেমের অফিস ভালোভাবেই চালাচ্ছেন দেখছি। মিস্টার ব্যানার্জি, কি বললেন? আমি আপনাকে পল্লবী ফার্দার একটা কথা না বলে ইমিডিয়েট তুমি অফিসে চলে যাও। কেন? আর কিছুক্ষণ থাকলে কি অসুবিধে হয়ে যেত? অসভ্য মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাটাই ওর কাজ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেছে। মিস্টার অর্জুন ভট্টাচার্য, আপনি চার্জ করছেন মিস্টার ব্যানার্জি। আমি
পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করে? অর্জুন বাবু! কাবু করতে চাইছেন মিস্টার গুপ্তকে। আপনি পুলিশ অফিসারের ছেলে, তাই পুলিশ মনে করে আমার সঙ্গে পাঞ্জা লড়তে হাত বাড়িয়েছে। পারবেন না। মনে রাখবেন, আমার নাম অর্জুন। অর্জুনের আর এক নাম সব্যসাচী, আর সব্যসাচীর সব দিকে চোখ। সব্যসাচীর সব দিকে চোখ। না! তোমার সব দিকে চোখ নয়, তোমার সবের দিকে চোখ। আর তোমার ওই চোখ দুটো হবে এই তো হোটেলে এক সাধারণ কন্যা সুন্দরী যুবতী কাশ্মীর সীমান্তের ফল। প্যান্ডেলের খাবারের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 2 লাখ টাকার হেরোইন বুকিং। স্যার, আমি বলছিলাম নদীতে নৌকা ডুবি, আর এই পাতায় হচ্ছে ভৈরব উপরা যাত্রা বিজ্ঞাপন, থানায় যাচ্ছে ছোট বউ। এই পাতায় খেলার খবর। স্যার, আমি বলতে চাইছি ওদের মধ্যেই অর্জুন ভট্টাচার্য অনেকগুলো এগিয়ে গেছে। আই এম কারেক্ট? হ্যাঁ স্যার, আমার মনে হয় ওকে একটু টাইট দেওয়া দরকার আছে। তুমি তাকে দিয়ে দাও। আমি হ্যাঁ, তুমি তো আমার রাইট হ্যান্ড মাই বয়। তুমি যে আমার কর্মচারীর কথা তো আমি কোনোদিনই ভাবি না। তুমি আমার ছেলের মতো। সে আমি জানি স্যার, আর সেজন্যই তো অর্জুনের উপর আমি তীক্ষ্ণ নজর রাখি। কেন রাখি তা জানে? কেন? ওই যে আপনি কোথায় কোথায় বলে আমি আপনার ছেলের মতো, ঠিক ওই জন্যই। তোমার গোষ্ঠী ঠিকনি আমি সব জানি। তুই জানি না কোথায় আছে তোর শয়তানি মা ভারতে, আর তোর ভাই সোম। সোম নয়, আজ মঙ্গলবার। হ্যাঁ স্যার, আজ মঙ্গলবার। হ্যাঁ, নর্থ বেঙ্গল একটা বেবি সাপ্লাইয়ের লাস্ট ডে। আপনি চালান রাইসবেন। ঠিক আছে। আমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। দুটোই কোম্পানির ম্যানেজার রবীন্দ্রনাথের উপর একটু নজর রাখতে হবে। কেন স্যার? মিস্টার ব্যানার্জি তো আপনাকে খুবই শ্রদ্ধা করেন। হ্যাঁ, আমরা এই লোকেটাকে বিশ্বাস করি, কিন্তু তবে মনে মনে বিশ্বাস করি তোমাকে। কারণ 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 তুমি আমার ছেলের মতো। ওই ছেলের মতো বাবার মতো কথাগুলো আপনি আমার সামনে বলবেন না, কারণ ওই মতো শব্দটার ভিতর আমার ভীষণ ঘৃণা জন্মে আছে। আমি হ্যাঁ, আপনি আমার মালিক, আমি আপনার কর্মচারী। মাঝখানে ছেলের মতো বাবার মতো কথা থাকবে না, কারণ আমি আপনার অফিসের বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া একটা দুর্ভিক্ষে যিশু। আমি একটা অনার সৃষ্টি অর্জুন সেই জন্যই তো আমি সে বিরোধ করেছি। কি ব্যাপার সঞ্জীব, একেবারে যে সাদা পোশাকি, কি ব্যাপার? এই সাদা পোশাকে আসতে হলো হ্যাঁ কারণ আপনি আমাদের ভগবানকে চেনেন। হ্যাঁ, আমি চিনি, কিন্তু সে আমাকে জানে না। হ্যাঁ হ্যাঁ, বলুন এই অফিসার ইন্সপেক্টর অনিরুদ্ধবাবু কত টাকা চেয়েছেন? টাকাই চাইনি স্যার, আরে টাকার সঙ্গে চেয়েছে ওই মিস পল্লবীকে। আরে পাবে। হ্যাঁ, তারপর কি বলুন? আমি পবিত্র জীবনকে রাখুন স্যার। আচ্ছা। আরে বাবা, তোমরা দারুণ মেকআপ নিয়েছো। এই চেনা যাচ্ছে না। কি করে সেটা যাবে স্যার? শত্রু যখন বন্ধু সেজে আসে তখন কি কেউ তাকে চিনতে পারে?
হনুমান যখন ব্রাহ্মণ সেজে রাবণের মৃত্যুমান চুরি করছিল, তখন কি তাকে কেউ কি চিনতে পেরেছিল? হ্যাঁ, দেখ দেখ দেখ, তোমরা সব যে যার কাজে চলে যাও। হ্যাঁ স্যার। কালকে আমি ওই দেশের মঙ্গল কামনা করে এই যে ভাষণটা দেবো, তার একটা আমি ভাষণ তৈরি করে নিই। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি খোঁজটা করুন। আমরা কতক্ষণ আমাদের মুখটা বুঝে নিয়ে কালকে সবাই বলবো, বন্ধুগণ, কাশ্মীর সমস্যা দেশের জাতীয় সমস্যা, দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবের উগ্রপন্থীদের আক্রমণ, অসমে বোড়া আন্দোলন, এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নতুন কিছু বেবি চাই, বেবি বেবি বেবি। আর এই দেশের ৮০ কোটি বেবির হাত শক্ত করার জন্য চাই এই গুপ্ত অ্যান্ড কোম্পানির অরিজিনাল বেবি ফুড। নমস্কার। হাসতে ইচ্ছে করছে না, ভাবতে ইচ্ছে করছে না। সঞ্জয় টাকা নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার কোনো কিছু করতেই ইচ্ছা করছে না। কিন্তু সঞ্জয় এখন আসছে না কেন? ফিরে এসেছি স্যার, ফিরে এসেছি। এই কোনো রকমে এই পৈতৃক খানটা নিয়ে পালিয়ে এসেছি স্যার। এরকম করে হাঁপাচ্ছ কেন তুমি? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আরে লোক চাপা দিয়ে দিয়েছো একেবারে স্পট ডেথ? আগে না স্যার, অ্যাক্সিডেন্ট পুরোপুরি হয়নি, হতে হতে বেঁচে একটা ভয়ঙ্কর দুঃসাহসী যুবক এসে বাচ্চাটাকে সরিয়ে না নিলে বাচ্চাটা শেষ হয়ে যেত। আরে কথা বাদ দিয়ে বলো, মিস্টার সেবাব্রত গুপ্ত কত টাকা পাঠিয়েছে? শালা সোয়ারের বাচ্চা সেবাব্রত গুপ্ত একটা টাকাও আমার হাতে দেয়নি স্যার। কার হাতে টাকা দিয়েছে হারানির বাচ্চা সেবাব্রত গুপ্ত? তোমাকে বিশ্বাস করেনি। সারা মামদবাজি পেয়েছে, না কায়দা করে এক লাখ টাকা আমি বাইরে পাচার করে দিলাম, আর টাকার বেলায় গিয়ে আর সারা টেলিফোনটাও কাল থেকে বিধবা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, কাজ করে না, কোনো শালা সরকারি কর্মচারী ঠিক ঠিক কাজ করে না। হ্যাঁ, এটা ঠিক বলেছো সঞ্জয়। আর এই জন্যই তো দেশটা একেবারে জাহান্নামে যাচ্ছে। মানে কবেই জাহান্নামে চলে গেছে। আরে 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 তোমরা চিনতে পারছেন না স্যার? কি করে পারবেন? আমরা যে এখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশে? হ্যাঁ স্যার। আরে পবিত্র তুমি? হ্যাঁ স্যার। আর আর এ হচ্ছে স্যার নির্মল। আরে নির্মল? আরে বাহ 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 বাহ! দারুণ 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 পোশাক পরেছো তোমরা। তোমাদের তো একদম চেনাই যাচ্ছে না। কি করে সেটা যাবে স্যার? পুলিশের পোশাক পরে আপনারা যা চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলে দেশটা একবারে জাহান্নামে চলে যাচ্ছে। এই যারা পবিত্র, তুই কি লাইন চেঞ্জ করার কথা বলছিস নাকি বলতো? তোর মুখে যে উল্টো পাল্টা কথা শুনছি। তুই ঠিকই শুনেছিস নির্মল, অর্জুন বাবুর মতো আমিও লাইন চেঞ্জ করার কথা ভাবছি। পবিত্র শুধু অর্জুন বাবুর নামটা শুনেই আপনারা চমকে গেলেন স্যার? সে কি দুঃসাহস নিয়ে অর্জুন বাবু ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা ছেলে আর তার মাকে উদ্ধার করলো, তা যদি আপনারা চোখে দেখতেন। যাকে এই নিন আপনাদের টাকা। আমি চললাম। তুমি চলে যাচ্ছ, তোমার ভাগের টাকা নিয়ে যাবে না? আমার প্রথম ভাগ শেষ স্যার, এরপর আমার বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার। পবিত্র পাপের লাইন থেকে 5 মিনিট দিতে চাইছি, মরবে। ও তো সেবাব্রত গুপ্তকে জানে না। আমি চলি স্যার। তোমার ভাগের টাকা? আমি আমার ভাগের টাকা অনেক আগেই বুঝে নিয়েছি। তার মানে? আপনারা তো ঠিকঠাক ভাগ করতেন না। যেটা করতেন সেটা হলো বাঁদরের পিঠে ভাগ। এটা নবনীতি সুধার গল্প। সালা, এ আজকালকার এই সমাজ বিরোধীগুলো একেবারে কালচার। হ্যাঁ স্যার। সঞ্জয়, হ্যাঁ
শিবানী লাহিড়ীর লাশের পাশে রেখে টাকা দিয়ে দাও। শিবানী লাহিড়ীর মৃতদেহের পাশে 50,000 টাকা লেখা আছে, অথচ শিবানী লাহিড়ী মাত্র 5,000 টাকার জন্য আত্মহত্যা করেছে। ওই রিপোর্টে তাই প্রকাশ, এটা নাকি সমাজতান্ত্রিক আত্মহত্যা। দাদা, এই চোর চিটিংবাজ সিপাহী সঞ্জয়টা আজকাল ওই মহাভারতের দিকে ফিরে যায়। আরে 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 বাবু, এই আগে ব্যাপারটা কি বলো? এই জানোয়ারটাকে ভদ্র বলে আর সোনার হাট ছিনতাই করে পালিয়েছে। আপনি নেইনি স্যার, আমি নেইনি। আমার মিথ্যে কথা। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না, আর আমাকে মারবেন না। কি নাম তো? স্যার আমার নাম বাবু। বাবুই বাকির বাসাটাকে উল্টো দিকে ঘুরে ফেলে দিচ্ছে। দে হাটটা ফেরত দে। মা সেতলা দিপি বলছি আমি। বাবুই, বাবুই সোনা, ও বাবুই সোনা, তুই হাটটা ছিনতাই করিস নি, এই তো? আগে না স্যার, আগে না স্যার। না, স্যার। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করবো? তুই প্রমাণ করতে চাস আমি ভুল দেখেছি? হয়তো আপনারই বলতে। না রে তো, আমার ভুল নয়। হাটটা বার কর। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না। আমি কোনদিনই কাজ করবো না স্যার, আমি কোনদিনই কাজ করবো না। যা, আজকে পালিয়ে যা। আর যাওয়ার সময় একটা কথা দিয়ে যা, বাড়িতে গিয়ে ওই বাবুই নামটা তুই পাল্টে ফেলবি। আচ্ছা আচ্ছা স্যার, আপনি যা বলছেন আমি তাই করবো স্যার, আমি তাই করবো। অনিরুদ্ধ, হাটটা তুমি মালখানায় জমা দিয়েছো। কি হলো? এতক্ষণ ধরে হাটটা তুমি কি দেখছো? এই একটা ছিনতাই করা হার, এটা তো কারো উপহার দেওয়ার হাট নয়। উপহার আপনি নিজে দিলেন কই স্যার? বলে কি বললাম? কি বললাম তখন বুঝলেন স্যার? যখন আপনার এই পুলিশের চাকরিটা আর থাকবে না। কর্তব্যের গেট পেরিয়ে যে আপনার সামনেই উপস্থিত হলো না, তাকে আপনি গেট আউট কেন বলছেন স্যার? তুমি আমি অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা ছেলেটিকে অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয়ই নয়, হয়তো কর্ণপুত্র বিষকেতু হলেও হতে পারে। আমার সঙ্গে তুমি রহস্য করে কথা বলছো যুবক? তোমার সাহস তো কম নয়। আপনি তো জানেন অর্জুন দুঃসাহসী ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। বাবা বাবা, অদ্ভুত তোমার স্বাস্থ্য জ্ঞান। শুধু শাস্ত্রজ্ঞানী নয় স্যার, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বলে? আমার ভূগোল নয়, ওরা রুটির মতো পাতলা। তাই তো আমি পাগলের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো মতো। তুমি সুকান্ত করেছো, রবীন্দ্রনাথ করনি। যাহারা তোমার বিষয়েছে বায়ু বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? দারোগা বাবু, এই কবিতার লাইনগুলো আমার মা আমাকে বারবার শোনায়। তোমার তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? না নেই, আমি শুধু আমার মায়ের ছেলে। ছেলেবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবার নাম কি, মা তখন কাঁদতে কাঁদতে বলতো তোর বাবার নাম ভগবান। দাদু বলতো তোর বাবার নাম ভগবান। আমি তখন থালা বাটি গ্লাস ছুঁড়ে
তুই তুই কি করে এইভাবে? পুলিশের গাফিলতিতে তাহলে পুলিশ অফিসারের নাতিরও অ্যাক্সিডেন্ট হয়। কার গাড়িতে? গাড়ি নম্বর কত? আর নাম্বার দেখা শুনে বাবা পাইনি বাবা। এই ভদ্রলোককে আজ আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কি হয়েছে সেটাই বলো বৌমা। আপনাদের কথা মতো আমি আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, এবার তাহলে আমি চলি। আঙ্কেল মানে কাকা, তুই বুঝি ইংরেজি পড়নি আঙ্কেল? শুধু ইংরাজি নয় রে অপু, প্রথম জীবনের প্রথম ভাগটাই আমার পড়া হয়নি। অর্জুন, যাবার আগে আমাদের চিকিৎসা খরচের টাকাগুলো তুমি নিয়ে যেও ভাই। ভাই, তোমার মতোই একটি ছেলে যদি আমার দেওয়ার হতো, আমি তো তাকে ভাই বলেই ডাকতাম। চুপ করো বৌমা, চুপ করো। ওই মতো শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করো না। বাবা, এই নাও 500 টাকা। আপনার নাতি আমাকে আঙ্কেল বলে রেখেছে, উনি আমাকে দেওর বলেছেন। আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখে উচ্চারিত কতগুলো কবিতার লাইন, তাই জীবনের লাইনটা আজ আমার কেমন যেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দারোগা বাবু, টাকাটা আপনি রেখে দিন। টাকা নেবে না? কি করে নেব? কাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হলে বৌদির চিকিৎসার টাকা আমি কি কখনো হাত পেতে নিতে পারি বৌদি? কখনো পারি না, কোনো দিনও পারবো না। তাহলে তুমি যাবার সময় একটা জিনিস নিয়ে যাও তো। কি জিনিস দারোগা বাবু? যে জিনিসটা চোখে দেখা যায় না, যে জিনিসটার রূপ বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় ব্যঞ্জনায় যাকে ব্যক্ত করা যায় না। এসো এসো আমার বুকে, এসো তো। এসো এসো আমার বুকে, এসো। কি দাও তুমি? চিত্তের ব্যথা ভরা হাহাকার, চিত্তের ব্যথা ভরা হাহাকার। এবার তাহলে আসি দারোগা বাবু। আসি বৌদি। টাটা। বাবা, বাড়ি যাবেন না? চলো বাবা, চলো। কতদিন পরে একটা মানুষ দেখলাম, যেন কত চেনা কত জানা। আচ্ছা আচ্ছা বৌমা, ও যদি আমার ছোট ছেলে সম্রাট হতো। বাবা, আপনি কাঁদবেন না, বাড়ি চলুন বাবা, বাড়ি চলুন। আঙ্কেল আবার আসবে, আমাকে ভুলে গেছে। কবে আসবে? কখন আসবে? আপনি বাড়ি চলুন বাবা, আমি সব চলো বৌমা, তাই চলো। বাবা, শুনতে পাচ্ছ না? যা বাবা, কারো কোনো সারা শব্দ নেই। মা, দাদু কেউ কি বাড়িতে নেই? আপাতত আমি আছি। কেন, কি দরকার? কাকে চান আপনি? আগে হ্যাঁ, আপনি কে? আমার নাম সাধনা, সাধনা গুপ্ত। বাবার নাম সেবব্রত গুপ্ত। অথচ তুমি আমার নাম জানলে কেমন করে? আপনি এই বাড়িতে না আসলেও আপনার ছবি অনেক আগে এই বাড়িতে এসে গেছে।
তাই তো আপনার ছবি দেখে আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। এবার আমি তোমায় চিনে ফেলেছি জয়। আরে বাবা, এ যে দেখছি আমারও ওপরে যায়। তা আমি না হয় আপনার ছবি দেখে আপনাকে চিনতে পারি, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? তোমার দাদা মুখে তোমার অনেক কথা শুনেছি। তোমার বাবা মা কেউ নেই, অর্জুন বস্তি থেকে তুলে এনে তোমাকে আশ্রয় দিয়েছে। আপনি? না না, আর আপনি নয়, এবার থেকে তুমি। তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকি। কি? ভালো ভালো বলে দিচ্ছি। বৌদি। আহা, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে হয় যেন অর্জুন দাদা আছে। আহা, কি দারুণ দেখতে। আমার ছড়িয়ে গেল গো। আমার ছড়িয়ে গেল। কেমন ঠকিয়েছি বৌদি? এই, বৌদি মানে? বুঝতে পারলে না দাদু? কাছে এসো, কানে কানে বলি। দাদু, হ্যাঁ। আমি এক্ষুনি চলে যাচ্ছি। অনেক তাড়াহুড়ো ধরিস। আমি স্নান করে ডাকিয়ে আনি। কেমন জব্দ? বৌদিকে আমি দাদাকে আমি সব বলে দিয়েছি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি চলে এই দাঁড়াও। এই অর্জুনের দেয়া ছবিটার সঙ্গে তোমার মুখটা ভালো করে দেখি। দাদু, যেন একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। এই, জয়, হ্যাঁ দাদু? তোর মায়ের কাছে কথাটা আমি কি করে বলি বলতো? ওসব আমি জানি না দাদু। তোমাকে দাদার সঙ্গে সাধনাদির বিয়ের কথাটা যেমন করেই হোক মায়ের কাছে বলতেই হবে। এই ছুরি! আর কি বিবাহ সহ্য হচ্ছে না? হ্যাঁ। সত্যি সত্যি চলে যাও। তুমি চলে যাবে? দাদার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাবো, যাবো। তাহলে আমিও যাই। দাদাকে গিয়ে বলি, দাদা তোর আর আসার দরকার নেই রে, বৌদি চলে গেছে। ভগবান, এদের প্রাণ করে হাসতে দাও। কিন্তু আমার মনে বড় ভয় হয়, আমাদের এই ভাঙা ঘরে চাঁদের হাসি বেশিক্ষণ স্থায়ী হবে তো? কে বলেছে দীর্ঘস্থায়ী হবে না দাদু? আমি চাঁদকে বলে দেব। কি? আমি চাঁদকে বলে দেব দাদু, ও গণির আকাশের চাঁদু। আমি চাঁদকে বলে দেব দাদু, ও গণির আকাশের চাঁদু। তুমি অন্য কোথাও যাবে না গো, ভালোবাসার জাদু। চলো বন্ধু, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। কেন দাদু? সে কথা তোমাকেও বলা যাবে না, আর তোমার ওই ভালোবাসার রাজপুত্রকেও বলা যাবে না। এই আমরা দুই বুড়ো বসে আলোচনা করব। আমি বুড়ো? আরে হয়ে যায় না, কিছুক্ষণের জন্য বুড়ো হয়ে যা, তাহলে দুই বুড়োতে ব্যাপারটা জমবে ভালো। হ্যাঁ, এখন তো তোমরা বুড়ো বলবে। এখন তোমরা দুজনে যেমন করে পারো আমাদের দুজনকে এখান থেকে তাড়াতে পারলি। ওহে বন্ধু, বলো। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো গো। তোমার ওই গোবর গণেশের সঙ্গে কোলা বইয়ের হবে ভালোবাসার কথা। অফিস যায়নি বলে তুমি নিজেই আমাদের বাড়িতে চলে এলে? এসে আমি বুঝলাম আমি ভুল করেছি। সাধনা, জানি তুমি কি বলে কৈফিয়ত দেবে। তোমার সঙ্গে আমি আর কোনো কথা বলবো না। আমি শুধু বলবো, তোমার আমার জীবন বিনা একটা রেখে বাঁধা। তুমি আমার
করবি না অর্জুন? না না মানে ওই আমার ভীষণ তাড়াতাড়ি। মায়ের কাছে ছেড়ে রেখে লজ্জা কেন বাবা? আমি তো তোর চলার পথে কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন তুই আমার কাছে এই ঘটনাটা গোপন করেছিলি? দোষটা ওর নয় মা, দোষটা আমার। তোমার? হ্যাঁ মা, আমি কায়স্থের মেয়ে আর ও ব্রাহ্মণের ছেলে। আমাদের এই সম্পর্কটা যদি আপনি মেনে না নেন, সেই ভয়ে আমি কত লোককে বলতে বারণ করেছি। এত বড় লোকের মেয়ের এত ছোট মন কেন সাধনা? মা, সম্বন্ধ করে বিয়ে দিলে আমি জাতের বিচার করতাম, কিন্তু তোমরা যখন দুজন দুজনকে ভালোবেসেছো তখন ভালোবাসার আমার কাছে কোনো জাত নেই। মা, অর্জুন, তোদের ভালোবাসার ছিল তার সন্দেহ মুক্ত থাকে, তোর ভালোবাসার বলছে না ওই মেয়েটা যেন কোনোদিন চোখের জল না ফেলে। আজ আমি তোকে আসছি। অর্জুন, অর্জুন, বাহাদুর ছেলে কোথাকার। মা, আমার সোনামণি মা। কি ডাকলো? আঙ্কেল, আমি অপু। আরে অপু, তুমি এসেছো? এসো এসো, তোমার মা কোথায়? তুমি কি বোকা কাকা? তুমি না ডাকলে একটু মা আসবে কেন? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে তোমার মাকে ডেকে নিয়ে আসছি। মা, এই সেই বাচ্চাটা, তুমি এর সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি। বৌদি, বৌদি। আমি কি স্বপ্ন দেখছি? কি অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। ছোট্টবেলার রবির সঙ্গে কি অদ্ভুত মিল এই মুখে। আচ্ছা দাদু ভাই, তোমার নাম কি দাদু ভাই? আমার নাম অপু। অপু, তুই তোর ঠাকুমার সাথে বেশ মজা গল্প করছিস। এসো মা, এসো। তোমার কথা আমি অনেক শিখেছি মা। তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে আমার ছেলে পাগল হয়ে গেছে মা। না মা না, অর্জুন ঠাকুরপো সেদিন যে উপকার করেছে তার বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি মা, কিছুই করতে পারিনি। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মা, আশীর্বাদ করুন। আমি যেন চিরকাল অর্জুন ঠাকুরপোর কথা মনে রাখতে পারি মা, মনে রাখতে। পাতা ঝুলি সিঁদুর করো মা। মা, তোমার আপনি আসুন ঠাকুমা, মায়ের প্রসাদ সিঁদুর আমি আপনাকে পরিয়ে দিই। এই দুষ্টু ছেলে, ঠাকুমাকে প্রণাম করেছিস? কি করে করবো? ঠাকুমা না তখন থেকে আমার দিকে কেমন করে চেয়ে রয়েছে। পাগল ছেলে, দুষ্টুটা ঠিক ধরে ফেলেছে। আরে থাক থাক, হয়েছে দাদিভাই, হয়েছে। আমাকে যেমন প্রণাম করলে তেমনি তোমার ঠাকুরমাকে তুমি প্রণাম করো তো। আমার দাদু আছে, ঠাকুমা নেই। হ্যাঁ, ঠাকুমা নেই, তার মানে তোমার দাদুরা তাহলে আমার মতো পোড়া কপাল। তার মানে কাকা বাবু মারা যায়নি, মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। কি আশ্চর্য! শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার শ্বশুর মেয়ের কি অদ্ভুত মিল। অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। দাদু ভাই, দাদু ভাই, তুই যদি আমার নাতি হতি। আমার ভয় আছে মা। আসি মা, ড্রাইভার তাড়াতাড়ি করছে। এসো মা, এসো। চলো। তুমি যেন ভুলে যেও না ঠাকুরপো। তুমিও ভুলে যেও না বৌদি। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। রবি! ভুল করলে না, ওর নাম রবি নয়, ওর নাম অপু। নাম রবি নয়, অপু? হ্যাঁ, ওর বাবার নাম রবি। কি বলিস তুই? ওর বাবার নাম রবি? হ্যাঁ হ্যাঁ, ওর বাবার নাম রবি ব্যানার্জি। তাহলে বলো চল। ওর
পুলিশ অফিসারের নাম ভুবন